আর আমি মেয়েটাকে খুব ভালো করে বুঝে গেছি। আর যাই হোক, কুষাণকেও বিয়ে করবে না। আর আমি নিশ্চিত ওর একটা ভালো বর জুটে যাবে। তাই না কুষাণ? যাই হোক, আমি দেখলাম মেয়েটা চোখের মুখে নুন পড়লে যেমন হয়, মুখটা ঠিক তেমন হয়ে গেল। পরিষ্কার করে বলে দিল ও কুষাণকে বিয়ে করতে পারবে না। তুমি এসব কথা বলার কে? তোমার স্পর্ধা কি করে হলো এসব কথা বলার? তোমার তোমার যা খুশি, তুমি তাই বলে যাবে? তুমি উত্তেজিত হয়ে যাচ্ছ, তুমি রেগে যাচ্ছ, ব্যাপারটা বোঝো। আরে আমি তো বলবো, তোমার অ্যাকাউন্ট থেকে দেখলাম ওর অ্যাকাউন্টে 1,50,000 এরকম করে টাকা গেছে। ওর পোশাক আশাক গয়নাগাটি তুমি তো দিচ্ছ। কুষাণ, তুমি এত দূর নেমে গেছো? না 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 না, নাবিনি, এটাকে নাবা বলে না। তাহলে এটাকে কি বলে? ভীমরতি? বুড়ো বয়সে। এই জয়া চৌধুরী, একদম নয়, আমি বলে দিলাম। ডোন্ট ক্রস ইওর লিমিট। আবার আঙুল তুলে কথা বলছো? আরে এই লোকটাকে তো বোঝানোই যাচ্ছে না। এভাবে ঝগড়া করতে নেই। আমি তো সম্পর্কে তোমার গুরুজন নাকি? ঝগড়া করো না। আর মানিনি, তুমি চিন্তা করো না, অনেক টাকা ও ওই মেয়েটার অ্যাকাউন্টে দিয়েছে। মেয়েটাকে আমি জানিয়ে এসছি 24 ঘন্টার মধ্যে ও জানাবে, নইলে ও চাকরিটা চলে যাবে। না, ওর চাকরি যাবে না। পিউ মিত্র চাকরি যাবে না, পিউ মিত্র অফিসেই থাকবে। না, অফিসে পিউ মিত্র আর ঘরে মানিনি, দু নৌকায় পা দিয়ে চলা যাবে না মাই ডিয়ার ঠাকুরপো। স্বামী স্ত্রী মিলে গল্প করো, আড্ডা মারো, আর মাথার থেকে ভূতটা নাবাও, থুরি 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 পেতনিটা নাবাও। তুমি অফিসে যাচ্ছ ফ্যামিলি প্রবলেম সলভ করতে, ফ্যামিলিতে এসে অফিসের প্রবলেম সলভ করছো। তুমি তো সুপারম্যান হয়ে গেছো সর্বজয়া চৌধুরী। তুমি কি মনে করছো তুমি সব লড়াইয়ে জিততে পারবে? আমাদের বিরুদ্ধে গিয়ে তুমি টিকে থাকতে পারবে তো সর্বজয়া চৌধুরী? আমার বর যতক্ষণ আছে আমি ঠিক টিকে থাকতে পারবো, কারণ আমার বরের উপর অগাধ ভরসা। ও আমায় ভালোবাসে না, তোমরা ভাবতেও পারবে না কতটা আমাকে ভালোবাসে। আর জানো তো, রাজীবের উপরে খুব রেগে গেছিল, এত বকলো রাজীবকে, আমি বুঝে বাজিয়ে ওকে ঠান্ডা করলাম। তুমি কিন্তু ভুল করছো। তুমি তুমি আগুন লাগাচ্ছ আমাদের বাড়িতে। হ্যাঁ, তুমি আগুন লাগাচ্ছ ঘরে। তুমি সবার কানে কুমন্ত্রণা দিচ্ছ। ঠিক করছো না তুমি। তুমি পরিবারের শান্তি নষ্ট করছো সর্বজয়া। ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। এই জয়া চৌধুরী, তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিলাম, আমার আর প্রিয়ের ব্যাপারে কোনো কথা বললে কি করবে? কি করবে কি তুমি? বেশ করেছে ও। সর্বজয়া চৌধুরী এই প্রথম মালকিনের মতো কাজ করেছে। আই অ্যাপ্রিশিয়েট। মানিনি। ইয়েস ইয়েস, আই অ্যাপ্রিশিয়েট। অন্তত এই ব্যাপারে আমি ওকে সমর্থন করছি। দেখাই যাক না মেয়েটা তোমাকে বিয়ে করে কিনা। আমি বলে এতদিন তোমার সঙ্গে সংসার করছি, অন্য কেউ তোমাকে বিয়ে করবে না, জীবনে করবে না।
জয়া, তুমি যদি ওই মেয়েটাকে অফিস থেকে সরাতে পারো তাহলে ওই মেয়েটাকে আমি সরিয়ে দেব, তোমায় কিচ্ছু করতে হবে না। তুমি শুধু তোমার বরকে ভালোবাসো, দেখবে তোমার বড় তোমাকে খুব ভালোবাসবে। আমি তো বলেছি পুজোর আগে একটা খুব বড় পার্টি দেব, ওখানে খাওয়া দাওয়া হবে, মাছ মাংস, কিন্তু ওই ছাই ভস্য থাকবে না। খুব হই হই করবো, আনন্দ করব, প্রয়োজন পড়লে তোমাদের আবার মালা বদল করিয়ে দেব, ঠিক আছে? কি হয়েছে? বাড়িতে তো চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? কিছু হয়নি তো, তুই এত টেনশন করছিস কেন? যা ঘরে যা। ঘরে যাব মানে? ছোটকা, তুমি আবার শুরু করেছো? বাড়িতে আসতে না আসতে কি মারবো চোটপাট কেন করো বলো তো? সাপ সেই কৈফিয়ত আমি তোমায় দেবো নাকি? হ্যাঁ, তুমি জানো? বলো, বলো, তুমি সত্যি কথাটা বলো, কি হয়েছিল? ও লজ্জা করে না? এখনো সময় আছে, চরিত্রটাকে সংশোধন করো, এরপর কিন্তু তুমি শুধরাবার সময়ও পাবে না। জয়া, এটা ঠিক যে আমি তোমাকে টলারেট করতে পারি না, একদম টলারেট করতে পারি না, সহ্যই করতে পারি না আমি তোমাকে। আমি জেলেসও, কারণ সঞ্জয় তোমাকে পাগলের মতো ভালোবাসে আর আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে না। তোমার এই মিডল ক্লাস মেন্টালিটিটাও আমি মানতে পারি না, কারণ আমি তো একটা বড় ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু তবু তুমি আমার জন্য আজকে যেটা করলে তার জন্য থ্যাংক ইউ। যাকে কেউ থ্যাংক ইউ বলে নাকি? তাহলে এইভাবে জড়িয়ে ভালোবাসা প্রকাশ করে। চলো, অনেক কাজ বাকি আছে, পুজোর ফর্দ করতে হবে, ছেলেগুলো আসবে, সব প্ল্যানিং করতে হবে, আর তো দুদিন বাকি পুজোর। চলো চলো চলো। জল অনেক উপরে উঠে গেছে। মনে হয়েছে সর্বজয়া চৌধুরী এখন আর গলার কাঁটা নেই, জীবনের কাঁটা হয়ে গেছে। সর্বজয়া চৌধুরী নয় মা, যেটা হয়েছে সেটা করেছে সঞ্জয় চৌধুরী। কি করেছে? কি করেছে সঞ্জয়? থ্রেট করেছে মম, আমাকে থ্রেট করেছে আর বলেছে অফিস থেকে তাড়িয়ে দেবে। সেটাই তো স্বাভাবিক, তুমি ওনার সাথে যা বিহেভ করো সেটাই তো স্বাভাবিক দাদা ভাই। এই তুই একদম চুপ কর, একদম এই ব্যাপারে ইন্টারফেয়ার করবি না। অবশ্যই করব, আমিও এই পরিবারের সদস্য, আমার বলার অধিকার আছে। জিন্দা তো কিন্তু একটা থাপ্পড় মারবই বলে রাখলাম। ছোটকা, তুমি আমার সাথে এইভাবে কথা বলো না, বলো না তুমি। আমাকে এইভাবে কথা বলার তোমার কোনো অধিকার নেই। মম, তুমি চুপ করে থাকবে? তুই চুপ কর, একদম চুপ। কি হচ্ছে? মম, আমি শুধু ছোটকার হয়ে কথা বলতে গেছি, বলেছি যে ওই পিউ মিত্রকে ঘাটাবার দরকার নেই, এটুকু বলতে গেছি, আর
সেটা কাকাই শুনে ফেলেছে। শুনে আমাকে আমাকে যা নয় তাই বললো, আমাকে অপমান করলো মম। অপমান করে আমাকে বললো যে অফিস থেকে আমাকে তাড়িয়ে দেবে। আমি আর এই অপমান নিতে পারছি না মম। এই প্রথম সত্যি আমার মনে হচ্ছে যে আমি একটা প্যারাসাইট, আমি একটা পরজীবী মম। আরো একটা নিউজ আছে। কি? মেজদা অর্ডারটা পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আর আমার মনে হয় সামহাউ অর্ডারটা হয়তো ম্যানেজ করে নেবে। সিঙ্গাপুরের অর্ডারটা যদি একবার পেয়ে যায় তাহলে কিন্তু ধরাকে সরা জ্ঞান করবে। এত ভেবো না, তোমাদের সবার উপর আরেকজন আছে, গৌতম চৌধুরী। সে যখন কলকাঠি নাড়ছে, ভেবো না তোমরা। আর আছে ওর মন্ত্রী মনুষীজ, নিজের ভাই বলে বলছি না, ওর বুদ্ধিতে শান দেওয়া আছে। কিছু তো একটা ঘটবে, কিছু তো একটা ঘটবেই এই পুজোতে। গাড়িটা গ্যারেজ করে দাও। একটা একটা কথা ছিল। কি কথা? না মানে বলছিলাম কি, আপনি আপনি রাগ করবেন না প্লিজ। যা বলার একটু তাড়াতাড়ি বলুন, কারণ সোসাইটির লোকেরা যদি আমাদের এখানে এইভাবে দেখে তাহলে খারাপ ভাববে। কারণ আমার ফ্রেন্ডসরা তো আর আপনার মতো নন। জানি, কিন্তু আপনার মা আমাদের মতো। আপনি কি বলবেন তাড়াতাড়ি বলুন না, তা না হলে আমি যাচ্ছি। হ্যাঁ, আসলে পুজোর সময় আমি নিজের প্রিয়জনদের উপহার দিতে পছন্দ করি, তো উপহার দেব। তো না, বা ভুল হয়ে গেছে, মানে আমি আসলে সেভাবে বলতে চাইনি। আসলে আমি জয়া পিসির জন্য একটা উপহার এনেছিলাম। উনি উনি পড়লে খুব ভালো লাগবে আমার। আমি নিশ্চিত উনি পেলে নিশ্চয়ই পড়বে। আপনি যদি ওনাকে এটা দিয়ে দেন। ও ঠিক আছে, আমি দিয়ে দেবো, কিন্তু আজ তো মমের পুজোর প্ল্যানিং আছে সকলের সাথে। আপনি সেখানে নেই কেন? আমার অনলাইন এক্সাম ছিল আসলে। বাবা, আপনি তাহলে এসব বোঝেন? কম্পিউটার, অনলাইন এক্সাম। বুঝি। ওকে, থ্যাংক ইউ। শুনুন, কি? আপনি নিজেই প্যাকেটটা খুলবেন, অন্য কাউকে দিয়ে খোলাবেন না প্লিজ। কেন? না, এমনি।
গান তো আমি তোমার জন্যই গাই। তোমার এই মিউজিক ফিউজিক দিয়ে না আমাকে পটানো যাবে না। একটা দিন আসবে যেদিন তুমি আসবে আমার গান শুনতে। মম, মম, কি এনো তোমার জন্য গিফট পাঠিয়েছে। কে? জিশান। ওমা, তোর হাতে দিয়েছে? তুই দেখি। তার আগে বলো তো তোমার বাকি সঙ্গীরা কোথায়? কোন সঙ্গী? এই যে যারা তোমার সাথে মিটিং করতে এসেছিল পুজোর জন্য। ও, ওরা তো মিটিং করে চলে গেছে। এবারে মিটিংটা না দারুণ হয়েছে, দেখবি এইবারে পুজো একেবারে জমে যাবে। যা যা প্ল্যান করেছে ভাবতেই পারবি না। পুজোতে সবাইকে নিয়ে দারুণ মজা হবে। যেমন মাতৃ আরাধনা হবে, মাতৃবন্দনা হবে, তার সঙ্গে মানুষ মানুষের কাছে আসবে। দেখবি যেসব হাউজিং এ পুজো হয় আমাদের হাউজিং এর পুজো সেরা হবে একেবারে। ভালো কথা। আচ্ছা ঠিক আছে, ধরো এটা, এবার ধরো তো। ধরো ধরো ধরো। আপনি নিজেই প্যাকেটটা খুলবেন, অন্য কাউকে দিয়ে খোলাবেন না প্লিজ। কিন্তু ও তো বললো প্যাকেটটা আমাকে খুলতে। দাঁড়াও তো 1 মিনিট। ছেলেটা তোকে ভালোবাসে জানতাম, কিন্তু একেবারে প্রপোজ করে দিল। প্রপোজ করেছে, এবার হ্যাঁও বলবে। রাকা, ঠিকই আছে, তুমি এ বাড়িতে বউ জুটেছো আর ওই বাড়িতে জামাই নিয়ে আসবে ওই লোয়ার মিডল ক্লাস বস্তি থেকে। কতগুলো অসভ্য অভদ্র ছেলে। হ্যাঁ, যার যা স্ট্যান্ডার্ড, আর সারার যা স্ট্যান্ডার্ড তাতে তো ওই পাবে। কি বলছিস তুই? ফিনান্সিয়াল বলছি না, আমি মেন্টাল স্ট্যান্ডার্ডের কথা বলছি। কতগুলো বস্তির পাজামা ছাপ ছেলে। তুই যা গিয়ে আই লাভ ইউ বল। কি হচ্ছেটা কি? তোরা এইভাবে ওকে কথা শোনাচ্ছিস কেন? তুই যা যা গিয়ে আই লাভ ইউ বল। সারা, সারা করছিস? কোথায় যাচ্ছিস সারা? দাঁড়া।
এটাই আমার স্ট্যান্ডার্ড। এটাই আমার স্ট্যান্ডার্ড।